গত মাসে বাবা বললেন, তুই ভালো করেছিস। মাত্র 5টা শব্দ, কিন্তু আমি মুখ ঘুরিয়ে নিলাম, কারণ চোখে জল আসছিল। 50 বছর বয়সে বাবার কাছ থেকে 5টা শব্দের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা কি কখনো বাবার দিকে তাকিয়ে ভেবেছো, এই মানুষটাকে আমি আদৌ চিনি তো? আমি 50 বছর বয়সে এসে বুঝলাম আমি চিনতাম না। সত্যি বলছি, 40 বছর একই ছাদের নিচে থেকেও না। আজকে সেই গল্পটাই বলবো। বাবার কথা মনে পড়লে প্রথমে কি আসে জানো? তার চুপ থাকার শব্দ। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু আমার বাবা এমনই ছিলেন। সারা দিন চেম্বার, রাতে খবরের কাগজ, আর তারপর ঘুম। আমার সাথে কথা খুব কম। ছোটবেলায় মনে হতো বাবা হয়তো আমাকে ভালোবাসেন না। আমার বন্ধুদের বাবারা তাদের সাথে ক্রিকেট খেলতো, বাইরে নিয়ে যেত। আমার বাবা, তিনি শুধু কাজ করতেন সকাল থেকে রাত। স্কুলে যখন পুরস্কার পেতাম, বাবা একটু হাসতেন, শুধু একটু। আমি ভাবতাম, এইটুকুই কি আমার প্রাপ্য? কিন্তু সেই হাসিটাই আবার আমাকে বাঁচিয়ে রাখত। কৈশোরে আমরা প্রায় কথাই বলতাম না। আমি জেদি ছিলাম, তিনিও নাছোড়বান্দা। দুজনেই গোয়ার, দুটো পাথর। একে অপরকে ঘষছি, কিন্তু আগুন জ্বলছে না। 27 বছর বয়সে বিয়ে হলো, নিজের সংসার হলো। আর তখনই বুঝলাম সংসার চালানো কতটা কঠিন। রাতের পর রাত বিল নিয়ে মাথা ঘামানো, সন্তানের পড়াশোনার খরচ ভাবা, ভবিষ্যতের চিন্তা। আর তখন হঠাৎ মনে পড়ল বাবার কথা। বাবা এই কাজটাই করেছিলেন চুপচাপ, কোনো প্রশংসা না চেয়ে, কোনো স্বীকৃতি না পেয়ে। 30-এ বাবা একটু অসুস্থ হলেন। হাসপাতালে গেলাম। আর সেখানে ওই সাদা বেডের উপরে শুয়ে থাকা মানুষটাকে দেখে আমার বুকের ভেতরে কিছু একটা ভেঙে গেল। বাবা ছোট হয়ে গেলেন, আমার চেয়েও ছোট মনে হচ্ছিল হঠাৎ। সেই প্রথম আমি বাবার হাত ধরলাম, শুধু হাত ধরে বসে রইলাম। কিছু বলিনি, তিনিও না। কিন্তু সেই নিস্তব্ধতায় যা হলো, কোনো কথায় হতো না। 45-এ যখন আমি নিজে বাবা হলাম, তখন বুঝলাম ভালোবাসার অনেক ভাষা থাকে। বাবার ভাষা কথার ছিল না, বাবার ভাষা ছিল কাজের। প্রতিদিন সকালে উঠে বেরিয়ে যাওয়া, এটা ছিল তার আমি তোমাকে ভালোবাসি। এটা বুঝতে আমার 50 বছর লেগে গেছে। এখন বাবার বয়স 85। স্মৃতি একটু ঝাপসা হয়ে আসছে। মাঝে মাঝে নাম ভুলে যান, কিন্তু আমার মুখ দেখলেই হাসেন। সেই এক চিলতে হাসি, যেটা ছোটবেলায় পুরস্কার পেলে দিতেন। গত মাসে বাবার সাথে বসেছিলাম, হঠাৎ বললেন, তুই ভালো করেছিস। আর কিছু না, শুধু এটুকু। আমি মুখ ঘুরিয়ে নিলাম, কারণ চোখে জল আসছিল। 50 বছরের অপেক্ষার পর মাত্র 5টা শব্দ, কিন্তু ওই 5টা শব্দ আমার সারা জীবনের পাওনা মিটিয়ে দিল। আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যেটা আমি 50-এ এসে বুঝলাম। আমরা বাবাকে চাই নায়কের মতো, শক্তিশালী, কথা বলা, বোঝাপড়া করা। কিন্তু বাবারাও মানুষ, তারাও ভুল করেন। তারাও নিজেদের বাবার কাছে শেখা ভাষাতেই ভালোবাসতে শেখেন। আর সেই ভাষাটা হয়তো আমাদের মনের মতো নয়। আমার বাবা আমাকে ভালোবাসতেন, এটা সন্দেহ নেই এখন আর। শুধু তার প্রকাশটা আমার মতো ছিল না। আর এই পার্থক্যটা বুঝতে 50 বছর লাগলো। তোমাদের যদি বাবা বেঁচে থাকেন, আজকেই একটা ফোন করো। শুধু জিজ্ঞেস করো, বাবা তুমি কেমন আছো? ব্যাস, আর কিছু না। 50 বছর বয়সে বাবার সাথে আমার সম্পর্ক কেমন? এখন অনেক শান্ত, অনেক পরিপক্ক, আর অনেক বেশি কৃতজ্ঞ। আর ছেলে হিসেবে আমি এখনো শিখছি, এখনো বুঝছি। কারণ বাবা সন্তানের সম্পর্ক কোনোদিন সম্পূর্ণ হয় না, সেটা প্রতিদিন তৈরি হয়। এই ভিডিওটা যদি তোমার মনে কিছু নাড়া দিয়ে থাকে, তাহলে নিচে কমেন্টে লিখো তোমার বাবার সাথে তোমার একটা স্মৃতি। আমি পড়ব।
প্রতিটা কমেন্ট পড়ব। ভালো থেকো, বাবাকে ভালো রেখো। আবার দেখা হবে।